নিরামিষ ঘুগনি নারকেল ভাজা দিয়ে আমার খুব প্রিয় একটি রেসিপি। আমি চেষ্টা করি সেইভাবেই করতে, যেভাবে আমি আমার দিদাকে দেখেছি বরাবর করতে, যখন আমরা বিজয়া দশমীর পরে প্রণাম করতে যেতাম। রেসিপিটি করতে যা যা লাগবে সেই ইনগ্রেডিয়েন্টসের লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর প্রিপারেশন ওয়ার্ক। তার জন্য অন্তত 8 ঘন্টা আগে 250 গ্রাম হলুদ মটর বা ঘুগনির মটর জল আর 1 চা চামচ নুন দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আমি এটা ওভারনাইট ভেজাই। 8 ঘন্টা পরে এই যে ভেজানো মটর, সেটাকে অন্তত 2-3 বার জলের তলায় খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর এই মটর প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিতে হবে, আর মটরের প্রায় 3 গুণ পরিমাণ বেশি জল দিয়ে মটরটিকে ঢেকে দিতে হবে। এরপরের মধ্যে 1 চা চামচ নুন, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রেশার কুকার 4 বার প্রেশার রিলিজ করা মতো, মানে অন্তত 4 বার হুইসেল বেরোনো অবধি রান্না করে নিতে হবে। তারপর ফ্লেম অফ করে প্রেশার কুকারকে ন্যাচারালি প্রেশার রিলিজ করার টাইমটা দিতে হবে। যে সময় প্রেশার কুকার প্রেশার রিলিজ করবে তখন আমরা বাকি কাজ করে নেব। 2টো আলু নিয়ে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে আমরা ছোট ছোট করে টুকরো, যেমন আলু চচ্চড়ি বা আলু পোস্তর আলু কাটি, ঠিক সেইভাবে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নেব। আলু কাটা হয়ে গেলে আলুগুলোকে 1 বাটি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এতে যেটা হবে, আলু কালো হয়ে যাবে না। আলু ভিজিয়ে রাখার পরে আমরা 4টে কাঁচা লঙ্কা নেব এবং লঙ্কাগুলোকে ছোট ছোট টুকরোয় কেটে নেব। ঝাল কম খেতে চাইলে লঙ্কা অবশ্যই একটু কম দিতে পারেন। এরপরে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে একটা স্পাইস পেস্ট। সেটার জন্য একটা বাটির মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ নুন আর 1 টেবিল চামচ সর্ষের তেল দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব 3 টেবিল চামচ জল। এগুলো দিয়ে মিশিয়ে একটা বেশ থিক স্পাইস পেস্ট তৈরি হবে। এটা পরে ঘুগনিতে মশলা হিসাবে ব্যবহার করা হবে। এই সময়ের মধ্যে প্রেশার কুকারের প্রেশার পুরোপুরি ড্রপ করে যাবে, তো আমরা এটাকে খুলে নেব। খুলে নেওয়ার পরে এই যে ব্রথটা তৈরি হয়েছে, ডালের যে জলটা, সেটাকে আমরা আলাদা করে নেব একটা বাটির মধ্যে। এটা পরে ঘুগনিতেই আবার মেশানো হবে। এরপর আমরা একটা কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। আমি প্রেফার করি একটু পুরনো কড়াই ব্যবহার করতে, ওয়েল সিজনড কড়াই। চাইলে ননস্টিক প্যানও ব্যবহার করা যায়। এর মধ্যে প্রথমে আমরা আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ব্রাউন হওয়া অবধি 1/4 চামচ করে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমরা কড়াই থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। আলু কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজবেন। দেখুন আলুগুলো ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে এগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। আলু যখন ভাজা হয়ে যাবে ওই তেলের মধ্যেই আমরা 1/2 কাপের মতো কুচনো নারকেল নিয়ে সেগুলোকেও ব্রাউন করে ভেজে নেব। নারকেল যখন ভাজা হয়ে যাবে এই নারকেল ভাজাগুলোকেও ছেঁকে তেল থেকে উঠিয়ে নেবেন। নারকেল ভাজার বদলে অনেকে নারকেল কোড়াও ব্যবহার করেন, তবে আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ ঘুগনি ভাজা নারকেল দিয়েই হয়। এবার যে বাকিটুকু তেল রইল তার মধ্যে 3টে শুকনো লঙ্কার ফোড়ন দেব। এরপরে দেব 2 টুকরো দারচিনি। দারচিনি যখন দেওয়া হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দেব 5টা করে ছোটো এলাচ আর 5টা লবঙ্গ। তারপর 1 চা চামচ গোটা জিরে। এগুলো দিয়ে খুব ভালো করে আমরা একটা মিশিয়ে নেব, তাতে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে মশলার। এর মধ্যে আমরা 2টো তেজপাতাও দিয়ে মিশিয়ে নেব। তেজপাতা দিয়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চা চামচ
হিং। হিং দেওয়ার পরে এর মধ্যে আমরা ওই যে ডালের জল আছে সেটা 2 টেবিল চামচের মতো দিয়ে দেব। দেখবেন মশলা একদম ফুটে উঠবে। এটা দেওয়ার পরে 1 মিনিট মতো রান্না করবেন, জলটা টেনে যাবে আর মশলাও মিশে যাবে। এর মধ্যে আমরা দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা বাটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আদা বাটা মিশে গেলে এর মধ্যে আমরা যেটা দেব সেটা হচ্ছে 1/2 কাপ টমেটো পিউরি। আমি এখানে দোকান থেকে কেনা টমেটো পিউরি ব্যবহার করেছি। যদি সেটা ব্যবহার না করেন 2টো টমেটো নিয়ে বেটে নেবেন, চাইলে কুচনো টমেটো ব্যবহার করা যেতে পারে। টমেটোর বাটিটার মধ্যে সামান্য ডালের জল মিশিয়ে সেটাকেও এর মধ্যে মিশিয়ে নেবেন। এতে যেটা হয় টমেটোটা নষ্ট হয় না আর ফ্লেভারও বাড়ে। এটা মিশিয়ে নিয়ে আমরা যতক্ষণ না তেল বেরোবে খুব ভালো করে মশলাটিকে কষতে থাকবো। মশলা কষানো হয়ে গেলে এরপরে আমরা যে স্পাইস পেস্টটি বানিয়েছিলাম সেইটিকে মিশিয়ে দেব। মিশিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো কম আঁচে আমরা রান্না করব। আর যখনই রান্নাটা হবে তখন ওই বাটিটাকে আবার একটু ডালের জল দিয়ে ধুয়ে সেই জলটাকে আমরা মিশিয়ে নেব। এতে যেটা হবে মশলা পুড়বেও না, রান্নাটাও বেশি সময় ধরে হবে আর মশলা খুব ভালো করে কষানো হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা যে সিদ্ধ মটর ডালটা আছে, ঘুগনির মটর, সেটাকে মিশিয়ে নেব। ডালটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটা প্রায় কম আঁচে 5 মিনিটের মতো রান্না হবে। যখন এটা রান্না হতে থাকবে এর মধ্যে আমরা যে ভাজা আলুগুলো আছে সেগুলোও মিশিয়ে নেব আর কম আঁচে রান্নাটা হতে থাকবে। 5 মিনিট যখন হয়ে যাবে এর মধ্যে আমরা কুচনো যে লঙ্কাগুলো ছিল সেগুলোকে মিশিয়ে নেব। লঙ্কা মেশানোর পরে যে বাকিটুকু ডালের জল বেঁচেছিল সেটাকে আমরা গ্র্যাজুয়ালি মেশাতে থাকবো আর প্রায় 5 থেকে 7 মিনিট মতো রান্না করা হবে কম আঁচে, যতক্ষণ না ঘুগনিটা বেশ একটু ঘন হয়ে যাচ্ছে। ঘুগনি ঘন হয়ে এলে এর মধ্যে আমরা ভাজা নারকেলগুলো দেব, দিয়ে প্রায় আরও 2 মিনিট মতো রান্না করা হবে। দেখুন ঘুগনি প্রায় ঘন হয়েই এসছে। ঘুগনি কিন্তু মটর ডালগুলো কিন্তু বেশ সেদ্ধও হবে আবার ফেটে ফেটেও যাবে। হালকা ঘন হয়ে এলে এর মধ্যে আমরা 1 চা চামচ করে ভাজা মশলা, 1 চা চামচ বাঙালি গরম মশলা আর 1 চা চামচ ঘি দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে এই 3টিরই রেসিপির লিঙ্ক দেওয়া আছে। এগুলো মিশিয়ে আমরা ঠিক 1 মিনিটের মতো রান্না করব আর করে তারপর ফ্লেম অফ করে দেব। নিরামিষ ঘুগনি অসম্ভব ভালো লাগে গরম লুচির সঙ্গে খেতে। আমাদের বাঙালি কুইজিনে নানানভাবে ঘুগনি রান্না করা হয়। আমি এক এক করে সেই সব রেসিপিগুলোই নিয়ে আসবো, যেমন ঘুগনির চাট বা কিমার ঘুগনি। তবে আজকে রইল আপনাদের জন্য নিরামিষ ঘুগনির রেসিপিটি দেখুন, আমাকে জানান কেমন লাগলো, আরও জানান আপনারা আর কি রেসিপি দেখতে চান। আর আমি ফিরে আসবো সেই সব রেসিপি নিয়ে আপনাদের জন্য দেবযানী রান্নাঘরে। ভালো থাকবেন, কমেন্ট বক্সে কথা হবে।